নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর গ্রাম। তবে লোকমুখে এটি এখন সর্বাধিক পরিচিত গোবরগাড়ি হাড়ভাঙা কবিরাজের গ্রাম নামে। এই গ্রামের প্রতিটি বাড়িই যেন এক একটি মিনি হাসপাতাল। বাড়ির ভেতর ঢুকলেই দেখা মিলবে সারিবদ্ধ বেড, আর তাতে শুয়ে আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাড়ভাঙা রোগী ও তাদের স্বজনরা। প্রশাসনের নাকের ডগায় কোনো প্রকার অনুমোদন ছাড়াই বছরের পর বছর ধরে এখানে চলছে শতাধিক তথাকথিত চিকিৎসা কেন্দ্র। নাটোরের গোবরগাড়ি গ্রামে ৮০ দশকে বিনা পয়সায় কবিরাজি শুরু করেন আবুল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি। পরে তার বাড়ির দিনমজুর আব্দুল মান্নান কবিরাজি শুরু করেন। আবুল হোসেনের মৃত্যুর পর ধীরে ধীরে গ্রামটির ভ্যান চালক, দিনমজুর, অন্যের বাড়িতে কাজ করা লোকজনও নিজ নিজ বাড়িতে হাসপাতাল খুলে কবিরাজ বনে যান। বংশ পরম্পরায় এখন গ্রামটিতে কবিরাজের সংখ্যা শতাধিক, যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে হাড়ভাঙা রোগীরা চিকিৎসা নিতে আসছেন। তারপর রীতিমতো চুক্তি করে মাসব্যাপী কবিরাজদের বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। দেশের বিভিন্ন স্থান থেকে বেশিরভাগ রোগী এসেছেন নামিদামি হাসপাতালের চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে, সেই সাথে তেল মালিশ, পাতা আর ইট বাঁধা থেরাপির উপর বিশ্বাস করে। ইনি আমার আব্বা, বউ রিক্সা চালাতো। শেরে বাংলা স্কুলের সামনে অ্যাক্সিডেন্ট হয়, বাসের পিছন থেকে মারে দেয়। আমরা এখানে নিয়ে আসি 1 মাসের কন্ট্রাক্টে 18,000 টাকা কন্ট্রাক্ট। আমরা ওই যে আমার ছেলে ঢাকাতে বঙ্গুতে নিয়ে অপারেশন করছিলাম, করার পরে সেটা ঠিক হয়নি। নেওয়ার পর ওনার আমার বলছে যে আবার অপারেশন করতে হবে। তো ওই অন্য ডাক্তার কাছে নিয়ে গেলাম, সেই চুয়াডাঙ্গা। ওনারা বলছে 3 লাখ টাকা লাগবে। তো আমরা গরিব মানুষ, অত টাকা কোথায় পাবো? তো ওই জন্য আমরা শুনছি, সন্ধান পেয়ে আমরা এই জায়গায় গতকালকে আসছি। এটা আবুল হোসেন প্রথম শুরু করে আর কি। এমনি ঝাড়া ফুঁ দিচ্ছিল মানুষের, ভাঙাচোরা এগুলা লোকে সারতেছিল, আসতেছিল এইসব। 20 টাকা তেলে যখন লোভ বাইরে গেল, তখন আস্তে আস্তে 20 টাকা থেকে 100 টাকা। হাসপাতালে গেছিলাম, হাসপাতালে যাওয়ার পর গেছি, প্লাস্টার করে দিছে, দেওয়ার কইছে যে 1 মাস রাখতে হবে, 1 মাস রাখলে জোড়া লেগে যাবে। তারপরে 1 মাস পর আমরা গেছি, 1 মাস পর যাওয়ার পরে হচ্ছেন করছে, এক্সরে করছে। এক্সরে করার পরে হচ্ছেন কইছে জোড়া একদম লাগেনি, যেরকম সেরকমই আছে, বরঞ্চ আরো বেশি হয়েছে। অপচিকিৎসার শিকার হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করা একই গ্রামের প্রবীণ ব্যক্তিরও দেখা মেলে এখানে। আর এমন একটা গাছ লাগা দেয়, গাছ হচ্ছে 24 ঘন্টা কেমিক্যাল জলে। এখানে আপনারা গৌরব বাড়িতে যাবেন না। হ্যাঁ, আমি এই টাকাটা যদি ডাক্তারের সাথে তাহলে চিকিৎসা হতে, আল্লাহ আমি একটু ভালো হতো। কবিরাজি ব্যবসাকে কেন্দ্র করে গ্রামের টিন শেডের বাড়িগুলোর জায়গায় গত 10 বছরে অনেকগুলো বহুতল পাকা বাড়ি হয়েছে। কবিরাজদের কথায় মেলে বিস্ময়কর আর অবাক করা তথ্য। অনেকে হাড় ভেঙে গুঁড়ো হওয়া রোগীকে নিমিষেই সুস্থ করে দেন, আবার কেউ কেউ ঝাড়ফুঁক, তেল মালিশ আর পাতা দিয়ে ভাঙা হাড় জোড়া লাগান। চুক্তি করে 10 থেকে 20,000 টাকা নেবার কথা অস্বীকার করে কেউ বা উড়ান মিথ্যা কথার ফুলঝুরি। গাছ আপনার বাঁশি সুন্দরীর গাছ আছে, তারপরে আদারের গাছ আছে, কিছু কিছু বিভিন্ন রকমের গাছ। ও 15,000 আছে, 20,000 আছে। বিভিন্ন হাসপাতাল থেকে চলে আসে, তাদেরও আমি চিকিৎসা করি। আসে এখন রড ভরে আসে, ইন্টারনেট করে আসে, নানান রকম ঝামেলা, তা তারাও করতে হচ্ছে চিকিৎসা, না করে উপায় না যায়। যতদিন ভাঙা হোক, ভাঙি গুলি হয়ে গেছে, ছাতু হয়ে গেছে, মশলা হয়ে গেছে, দেখা যায় কুচি কুচি হয়েছে। হাড় গতি চলে, হাড় কারো গতি নেয় না, ঠিকই চলবি গতি, বুঝলেন? ঠিকভাবে চিকিৎসা করলে মিলিতে পারলে সুন্দর হয়। একটু অনিজমে চালে হাত থাকলে জীবনে কর্ম করে খাবি, কিন্তু পাঁচ আর কাটা লাগছে না, ফাঁড়া লাগছে না। গাছের নাম হচ্ছে ভূতরাজ, হ্যাঁ, আর হচ্ছে বীজ জ্বলন। এই গাছের দ্বারা হয়। আর হাড় জলের গাছ আছে, হ্যাঁ, পোর গাছ। খরচ টাকার সাথে হিসাব নেই, খুশি মনে যেটা দিয়ে যায় এটাই আমরা। অনেক সময় ভুল ব্যান্ডেজের কারণে হাত বা পা কার্যকারিতা হারায়। অনুমান নির্ভর এই চিকিৎসায় অনেক ক্ষেত্রে ভাঙা হাড় ঠিকমতো জোড়া লাগে না। মানুষ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে। তাই মানুষের সচেতন হওয়ার তাগিদ দেন জেলা সিভিল সার্জন। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবার আশ্বাস পুলিশ সুপারের। এইটা আসলে এমন একটা পর্যায়ে গেছে, এটা একদম আইন শৃঙ্খলা দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ তখনই সম্ভব হবে যখন আমাদের দেশের মানুষ সামগ্রিকভাবে সচেতন হবে। আবার এটার একটা বড় ভক্ত শ্রেণীও আছে, যারা এটাকে রক্ষা করার জন্য আবার
তারা অনেক সময় আইন শৃঙ্খলারও অবনতি ঘটায় ফেলে, মব তৈরি করে ফেলে। তো এরকম নানা কিছু আছে, এগুলো এখনও চলছে। আমরা অবশ্যই ব্যাপারটা গভীরভাবে দেখব এবং উপযুক্ত শাস্তির আমরা ব্যবস্থা করব, কারণ আমরা ধরেই নিতে পারি ওখানে যারা যাচ্ছে তারা কম শিক্ষিত অথবা আর্থিকভাবে তারা দুর্বল বলে হয়তোবা কম টাকায় হচ্ছে বলে সেখানে যাচ্ছে, কিন্তু এর ফলে তার কর্মক্ষমতা হারাচ্ছে, তার কর্মক্ষমতা হারালে তার পরিবার সাফার করে এবং সে পরবর্তীতে এই কর্মক্ষমতা আসলে আর ফিরেও পাবে না। 2021 সালে এই গ্রামে সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে একটি সমন্বিত অভিযান চালিয়েছিল। সে সময় কিছুদিন এই অপচিকিৎসা বন্ধ থাকলেও প্রশাসনের দীর্ঘমেয়াদী ও সঠিক নজরদারির অভাবে আবারও পুরোদমে চালু হয়েছে এই অবৈধ রমরমা কবিরাজি বাণিজ্য। সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। বাংলা টিভি নিউজ ডেস্ক।